Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হইতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 34.61 বৃদ্ধি পেয়ে 5117.81 হয়েছে। ডিএসসিতে টাকা রকে 422.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের ভলিউম গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডির যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নেমে গেছিলো, আবার মুখ ঘোরাই নিয়েছে। রেড লাইনের দিকে সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে জ্বালানি খাতের 11 কোম্পানির। শেয়ার বাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে সবগুলো কোম্পানি শেয়ার ধারণ তথ্য আপডেট করেছে। এর মধ্যে এপ্রিল মাসের তুলনায় মে মাসে 11টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 9টি কোম্পানি, অপরিবর্তিত রয়েছে 3টি কোম্পানির। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া 11টি কোম্পানি হল টেস্কো, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এনার্জি প্যাক পাওয়ার, জিবি পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং, যমুনা অয়েল, খুলনা পাওয়ার লুব্রে বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড কোম্পানি, শাহজিবাজার পাওয়ার, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। লুব্রে কোম্পানিটি সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। লুব্রে বাংলাদেশে এপ্রিল মাসে কোম্পানিটির স্পন্সর বিনিয়োগ ছিল 35.69%, মে মাসে 0.01% বেড়ে দাঁড়িয়েছে 35.7%। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 8.38%, মে মাসে 0.77% বেড়ে 9.15% দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ 55.85% থেকে 0.79% কমে দাঁড়িয়েছে 55.06%। একই সময়ে বিদেশি বিনিয়োগ 0.08% থেকে 0.01% বেড়ে দাঁড়িয়েছে 0.09%। ডেস্কো এপ্রিল মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 23.7%, মে মাসে 0.04% বেড়ে 23.74% দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ 8.6% থেকে 0.04% কমে দাঁড়িয়েছে 8.56%। একই সময়ে বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে 0.04%। ইস্টার্ন লুব্রিক্যান্ট এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 6.24%, মে মাসে 0.05% বেড়ে 6.29% দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ 27.72% থেকে 0.05% কমে দাঁড়িয়েছে 27.67%। তিতাস গ্যাস এপ্রিল মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 14.83%, মে মাসে 0.03% বেড়ে 14.86% দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ 10.12% থেকে 0.04% কমে দাঁড়িয়েছে 10.08%। একই সময়ে বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে 0.05%। থেকে 0.01% বেড়ে দাঁড়িয়েছে 0.06%। ইউনাইটেড পাওয়ার এপ্রিল মাসে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 7.64%, মে মাসে 0.02% বেড়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ 2.52% থেকে 0.02% কমিয়ে দাঁড়িয়েছে 2.5%। একই সময়ে বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে।
এমজেএল বাংলাদেশ এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 22.38%, মে মাসে 0.02% বেড়ে 22.4% দাঁড়িয়েছে। একই সময় সাধারণ বিনিয়োগ 6.1% থেকে 0.02% কমে দাঁড়িয়েছে 6.08%। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিল লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ন্যাশনাল ফিড মিল লিমিটেড এ ট্রেডিং কোড হলো NFML। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 13 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 11 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 20 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি মেশিনারি সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 93.361 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 16.64 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 26 ডিসেম্বর 2023 ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,33,61,325টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2022 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 13 June 2024, P ratio হলো 660। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 0.15, 20 সালে 0.17, 21 সালে 0.18, 22 সালে 0.08 এবং 2023 সালে EPS হয়েছে 0.02। অর্থাৎ এই কোম্পানিটি EPS এর গ্রোথ ক্রমান্বয়ে কমতেছে। NAV পার শেয়ার 2019 সালে ছিল 12.71, 20 সালে 12.76, 21 সালে 11.87, 22 সালে 11.75, 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 11.78। অর্থাৎ এই কোম্পানিটি NAV পার শেয়ার এর গ্রোথ ক্রমান্বয়ে কমতেছে। প্রফিট 2019 সালে ছিল 1.256 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1.87 কোটি টাকা। 2023 সালে প্রফিট হয়েছে 0.187 কোটি টাকা। অর্থাৎ প্রফিট 2023 সালে ব্যাপক পরিমাণ কমে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড এর তথ্য ডিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। 2023 সালের ডিভিডেন্ড ইল্ডের তথ্য নাই, কিন্তু 2022 সালে দেখা যাচ্ছে ডিভিডেন্ড ইল্ড ছিল 1। লিস্টিং আর এই কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে 30.4% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নেই। পাবলিক ইনস্টিটিউশনের কাছে রয়েছে 8.14% শেয়ার। ফরেনের কাছে রয়েছে 0.01% শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 61.45% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 62.84% শেয়ার এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 0.11% শেয়ার। আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 6.65% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 2024 সালে এসে, কিন্তু ফরেনের এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 23.711 কোটি টাকা এবং লং টার্ম লোন 34.842 কোটি টাকা। ন্যাশনাল ফিড মিল এই কোম্পানি সর্বমোট শেয়ার হলো 9.34 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টর কাছে রয়েছে 2.84 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 62 লক্ষ শেয়ার, ফরেনের কাছে রয়েছে 1 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 5.87 লক্ষ শেয়ার। অর্থাৎ ব্যাপক পরিমাণ শেয়ার পাবলিকের কাছে রয়েছে। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.31% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে, ঠিক একই পরিমাণ শেয়ার ইনস্টিটিউশন কমেছে। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ারটা 2024 সালে এসে পাবলিকের কাছে চলে গেছে। এখন ন্যাশনাল ফিড মিল লিমিটেড এর ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, ধাই করে উপরে উঠতেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 50-র কাছাকাছি আছে। বর্তমানে ন্যাশনাল ফিড মিল কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। প্রায় এই কোম্পানি শেয়ারটি এর প্রাইস আপ ডাউনের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটি একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক
এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।